বিবেক, জীবনে কিছু জট থাকে যেটা যুক্তি বা বুদ্ধি দিয়ে খোলা যায় না। সেই জট খোলার জন্য সম্পর্কের উষ্ণতার দরকার হয়। যাকে যে কারণে তোমাকে ডেকেছি সেটা বলি। আমি গুরুদেবের কাছে গিয়েছিলাম। গুরুদেব বললেন যে সূর্য আর সোহাগের সম্পর্কের দূরত্ব যদি কোনোভাবে কমানো যায়, মানে ওরা যদি কাছাকাছি আসে, তাহলে সকলের মঙ্গল হবে। তাহলে সংসারের অশান্তিও কেটে যেতে পারে। গুরুদেব কিন্তু খুব একটা মন্দ কিছু বলেননি স্যার। এক্স্যাক্টলি, আর আমি সেই জন্য একটা ব্যবস্থা করেছি। এই নাও। এগুলো কি আঙ্কেল? হিল স্টেশনে আমি একটা বাংলো বুক করেছি। বাংলোর বুকিং? হ্যাঁ, বাংলোর একটা ঘর সূর্য আর সোহাগের জন্য, আর একটা ঘর তোমার আর মিতার জন্য। আমাদের জন্য? কিন্তু আমাদের জন্য কেন বাংলোর ঘর বুক করতে গেলেন আঙ্কেল? কারণ আছে। কারণ আমি যে প্ল্যানটা করেছি সেখানে তোমাদের দুজনের উপস্থিতিটা খুব জরুরি। আমি না বুঝতে পারছি না আঙ্কেল। আমি বুঝিয়ে বলছি। তুমি সূর্যকে বলবে যে কোনো একটা কোম্পানির লটারিতে তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছো। লটারি? ইয়েস, লটারি। ফার্স্ট প্রাইজ হিসেবে তুমি একটা বাংলোতে 3 দিন থাকার সুযোগ পেয়েছো। বেশ, সে না হয় বললাম, কিন্তু আমি লটারি পাওয়ার সাথে সূর্য আর সোহাগের সেই বাংলোয় যাওয়ার কি সম্পর্ক? সেখানেই তো আসল চালটা রয়েছে। তুমি বলবে যে যে প্রাইসটার কথা বলা হয়েছে, মানে যে কোম্পানি প্রাইসটা দিচ্ছে, সেটা একজন কাপলের জন্য দিচ্ছে বটে, কিন্তু তার সঙ্গে আরেকজন কাপলকে যেতে হবে, না হলে তোমাদের এই অফারটা বাতিল হয়ে যাবে। বেশ বেশ আঙ্কেল, সূর্য কিন্তু খুব ইন্টেলিজেন্ট। ও আবার আমাকে সন্দেহ করবে না তো? সেটা করতেই পারে, কিন্তু এর পেছনে যে আমার মাস্টার মাইন্ড কাজ করছে বা আমি প্ল্যানটা করেছি, সেটাও স্বপ্নেও ভাবতে পারবে না। কি হলো বিবেক, তুমি অফিসে না গিয়ে এখানে? না, আমি ওকে ডেকেছি। আমি ফার্স্ট হাফে অফিসে যাইনি। ওকে ডেকে নিলাম কয়েকটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করার ছিল বলে। ওকে, আচ্ছা শোনো ইন্দ্র, আমি অফিসে যাচ্ছি এক্ষুনি। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। বাই। সাবধানে যাও। বিবেক, আর দেরি না করে তুমি এবার কাজে নেমে পড়ো। ওই ঘুরতে যাওয়ার কথাটা সূর্যকে আজকে বলতে হবে তো? আমি আজই বলবো। সাবধান, সূর্য যেন ঘুণাক্ষরেও না জানতে পারে যে এই পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড আমি। মনে থাকবে তো? না না, আপনি টেনশন করবেন না। অপারেশন হিল স্টেশন আমাদের সাকসেসফুল হবেই। বেস্ট অফ লাক। আসি। সাবধানে। আয় আয়, তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। কি ব্যাপার বলতো, হঠাৎ আমাদের দুজনকে এইভাবে ডেকে পাঠালি? আরে বাবা বলছি, তোরা তো আগে বস। মিতা, হ্যাঁ আসছি। এবার বল কি হয়েছে। শোন, আমি একটা লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছি। ওয়াও, একেবারে ফার্স্ট প্রাইজ! শুধু ফার্স্ট প্রাইজ শুনেই লাফাচ্ছিস? গিফটটা কি আছে সেটা তো শোন। কি? হিল স্টেশনে একটা বিলাসবহুল বাংলোতে 3 দিন থাকার অফার। শুধু থাকা নয়, থাকা খাওয়া এভরিথিং। তাহলে দেরি করছিস কেন? ব্যাগ প্যাক গুছিয়ে বেরিয়ে পড়। সেই জন্যই তো তোদের ডাকা। মানে আসলে ও যে গিফটটা পেয়েছে, কোম্পানির রুলস অনুযায়ী আমরা একা যেতে পারবো না, আমাদের সঙ্গে আরো একটা কাপলকে যেতে হবে, আর ঠিক তার জন্যই তোমাদের ডাকা। 1 মিনিট, এই দেখ, এখানে না বাংলোর ডিটেলস গুলো আছে, একবার দেখ। ডিটেলস থেকে লাভ হবে না, এখন অফিসে অনেক কাজ আছে। কারণ আমার পক্ষে এখন যাওয়া অসম্ভব। অফিসে অনেক কাজ আছে, আর তাছাড়া টেন্ডারের পরে অনেক কিছু গোছাতে হবে। আচ্ছা সূর্য, এই গত কয়েক মাসে তুই একবারও নিজের দিকে তাকিয়ে দেখেছিস? সকাল থেকে রাত পর্যন্ত শুধু দায়িত্ব, হিসেব আর দৌড়ঝাঁপ এইসবই করে বেরিয়েছিস। এইগুলোই আমার জীবন। না, এগুলো জীবনের একটা পার্ট। এই সোহাগ, তুমি চুপ করে আছো কেন? তুমি সূর্যদাকে বলো না যে তোমরাও আমাদের সঙ্গে যাবে। আমি কি করে বলবো বলো? আর তাছাড়া
আমাদেরও তো এখানে অনেক কাজ মিতা। আমরা দুজনেই যদি এখন চলে যাই তাহলে আমাদের হোম ডেলিভারির বিজনেসটার কি হবে বলো তো? তোমার সে এক সমস্যা, নিজের কথা ভাবার আগে সবার কথা ভেবে ফেলো। না না, সেটা নয়, কাস্টমাররা তো আমাদের উপর ভরসা করে অর্ডার দেন বলো। আর তুমি বুঝি মানুষ নও? তোমার বুঝি বিশ্রামের দরকার নেই? ছেড়ে দাও মিতা, ওরা কেউ যখন রাজি হচ্ছে না তাহলে আমাদেরও আর গিয়ে কাজ নেই। আমাদের প্রোগ্রামও ক্যান্সেল। আমি জানিয়ে দিচ্ছি কোম্পানিকে যে আমরা আরেকটা কাপল জোগাড় করতে পারিনি, তাই আমরাও যাব না। এই, আমরা ছাড়া কি পৃথিবীতে আর কোনো কাপল নেই? কেন থাকবে না? অনেক কাপেল আছে, কিন্তু সবাই তো আর সূর্য আর সোহাগ নয়। তোরা গেলে আমরা যাচ্ছি, আর তোরা না গেলে আমরা যাচ্ছি না। দিস ইজ ফাইনাল। না, তোদের প্ল্যান ক্যান্সেল করতে হবে না। তার মানে? তার মানে আমি আর সোহাগ তোদের সঙ্গে যাব। এই শোন, আমাকে তো এক্ষুনি বেরোতে হবে, তুই তো জানিস অফিসে আমার একটা কনফারেন্স আছে। ঠিক আছে ঠিক আছে, আমি আজকে আর তোদের আটকাবো না। আর সোহাগ, বাড়ি গিয়ে বেশি সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি সব প্যাকিং করে নেবে। ঠিক আছে, ওকে বাই। চলো সোহাগ। আসি। মিশন সাকসেসফুল। আঙ্কেলকে এক্ষুনি ফোন করে দাও। হ্যালো। অপারেশন হিল স্টেশন সাকসেসফুল। দারুণ ব্যাপার, আমি খবরটার জন্য অপেক্ষা করছিলাম। সূর্য রাজি হয়ে গেছে, থ্যাংক গড। হ্যাঁ, রাজি হয়েছে, কিন্তু অনেক কষ্টে। যাই হোক, বাংলো তো বুক করা রয়েছে, এখন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো। ওকে আঙ্কেল, বাই। তুমি কাদের জন্য বাংলো বুক করছো ইন্দ্র? বাংলো বুক করছি কি কি বলছো? আমি বুঝতে পারছি না ময়ূরাক্ষী। আমি কিন্তু সবটা শুনেছি। সবটা যখন শুনেছো তাহলে প্রশ্ন করছো কেন? তুমি আমার কাছে যতই লুকোবার চেষ্টা করো, লুকোতে পারবে না। এই রে, ময়ূরাক্ষী তো সন্দেহ করছে, ও সন্দেহটা কাটাতে হবে। সত্যি ময়ূরাক্ষী, তোমার চোখে ফাঁকি দেওয়াটা খুবই কঠিন। তোমার জানতে ইচ্ছে করছে তো যে আমি কেন বাংলোটা বুক করছি? আমি আর আমার গার্লফ্রেন্ড যাব বলে বাংলোটা বুক করছি। আচ্ছা, তো তোমার গার্লফ্রেন্ডটা কে জানতে পারি কি? নিশ্চয়ই জানতে পারো। আমার গার্লফ্রেন্ডের নাম ময়ূরাক্ষী মল্লিক। ইন্দ্র, ইট ওয়াজ রিয়েলি ইম্পসিবল। সোহাগ, তোর মনটা কোথায় বলো তো? কোথায় থাকবে, মন মনের জায়গাতেই আছে। সোহাগ, আমার ট্রিমারটা কোথায়? ট্রিমার? ট্রিমার ট্রিমার ছাড়া দুদিন পরে আমাকে পাহাড়ি সাধু মনে হবে। যা, ওটাই তো রাখা হয়নি, দাঁড়া। সোহাগ, চার্জার। এই তো চার্জার। এটা আমার নয়, এটা তোমার চার্জার। আমারটা? আপনারটা? এই তো। আপনার ব্যাপারটা কি বলুন তো, আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন? না, পরীক্ষা নিচ্ছি না, শুধু নিশ্চিত হচ্ছি যে আমরা সমস্ত জিনিস নিয়ে যাচ্ছি কিনা। কারণ বাংলোতে গিয়ে আমি তোমার ফোনের চার্জার ধার নিতে চাই না। আপনার না একটা ম্যানেজার রাখা উচিত।
আছে তো ম্যানেজার, কোথায়? এই তো আমার চোখের সামনে। একটা কথা বলবো স্যার? অফকোর্স, একটা কেন, যটা খুশি বলো। আমার না খুব ভয় করছে। ভয় কেন, কি মনে হচ্ছে আমরা যে বাংলোতে যাচ্ছি ওখানে ভূত আছে? ভূতের ভয় পাবো আমি? ভূতের ভয় নয়, আসলে আমি কখনো এরোপ্লেনে চড়িনি তো, তাই ভাবছি কি হবে। তাহলে তো বিপদ। বিপদ? হ্যাঁ বিপদ। প্লেন যখন মেঘের মধ্যে ঢুকবে তখন জানলার কাছে কোনো মেঘ যদি এসে সেলফি তুলতে চায় তখন ভয় পেও না কিন্তু। আমার এখানে ভয় প্রাণ হাতে চলে আসছে, আপনি মজা করছেন আমার সঙ্গে? আরে না না, মজা করছি না, আর ভয় পেও না। প্রথমবার সবাই ভয় পায়, আমিও পেয়েছিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। প্লেন যখন রানওয়ে থেকে টেক অফ করে তখন বুকের ভিতরটা কেমন হালকা হয়ে যায়, আবার প্লেন যখন মেঘের মধ্যে ঢোকে তখন জানলার বাইরে দেখলে মনে হয় তুমি একটা অন্য জগতে আছো। যাক, শেষ পর্যন্ত তাহলে ওরা যাচ্ছে। তাও যদি ভয় করে? তাহলে চোখ বন্ধ করে নেবে আর ভাববে যে আমি তোমার পাশে আছি। ভাববো মানে? আপনি তো আমার পাশেই থাকবেন, থাকবেন না? হ্যাঁ, আমি তো তোমার পাশেই থাকবো। হ্যাঁ বাবা, এসো। কি ব্যাপার, এত গোছগাছ করছিস? কোথাও যাচ্ছিস নাকি? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। আসলে তোমাকে বলার আমি চান্স পাইনি, তোমার ফোন বন্ধ ছিল, তুমি বাড়িতে ছিলে না। তা তোরা চললি কোথায়? বিবেক ও লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে। আচ্ছা, বাহ। আর সেই ফার্স্ট প্রাইজে ও হিল স্টেশনে 3 দিন থাকার জন্য গিফট ভাউচার পেয়েছে। বাট কোম্পানির কন্ডিশন যে ওদের সঙ্গে আরেকটা কাপলকে নিয়ে যেতে হবে, তাই বন্ধুর অনুরোধ বলো আবদার বলো, কাপল হিসেবে আমি আর সোহাগ যাচ্ছি। বাহ, এ তো দারুণ খবর। হ্যাঁ, যা যা, ঘুরে আয়, মজা করে আয়, যা। কথা বাবু, গিন্নিমাও তো সারাদিন বাড়িতে ছিলেন না, উনি ফিরেছেন, তাহলে একবার গিয়ে ওনাকে বলে আসি, ওনার অনুমতি নিয়ে নি। সর্বনাশ, ময়ূরা কি জানলে আর যেতে দিয়েছে? না না, কাউকে জানাতে হবে না, জানা, তোরা ঘুরে আয় না, আনন্দ করে আয়, যা। কেন, মমকে কেন জানাতে বারণ করছো? না মানে আমি শুনছিলাম যে টোকিওতে একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে, সেই প্রজেক্টটা ফাইনালাইজ করার জন্য হয়তো মম তোকে টোকিওতে পাঠাতে পারে। এখন টোকিওতে গেলে তোরা দুজনে তো আর বেড়াতে যেতে পারবি না, সেই জন্য বলছিলাম। কিন্তু বাবা, টোকিওর প্রজেক্টটা ফাইনাল করা তো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ নিশ্চয়ই ইম্পর্টেন্ট, কিন্তু তোরা তো 2-3 দিনের জন্য বাইরে যাচ্ছিস, ফিরে এসে সেটার একটা ব্যবস্থা করা যাবে, কোন অসুবিধার তো কিছু নেই। ওকে। কিন্তু সোহাগ, কোনো কিন্তু নয়, আমি যখন বলেছি যেতে তখন যা, আর কারোর অনুমতির কোনো প্রয়োজন নেই, আমি বলছি তো। যাকে তোরা গোছগাছ করে নে, আমি চললাম। ঠিকঠাক সব জিনিসপত্র নিয়ে নিস। হ্যাঁ, সূর্য স্যার পারেনও বটে, আমি ভয় মরে যাচ্ছি, উনি মজা করছেন আমার সঙ্গে। উফ, এ বাবা, বাড়িতে তো জানানোই হয়নি, ডিমাদের তো বলিনি আমরা ঘুরতে যাচ্ছি, একটু ফোন করি। বর্দিদি, আরে বর্দিদি, তুই কেমন আছিস? হ্যাঁ, আমরা সকলে খুব ভালো আছি দিম্মা, তোমরা কেমন আছো? আর শোনো না, একটা খবর দেওয়ার জন্য ফোন করেছিলাম। খবর? কি খবর রে? আমি আর সূর্য স্যার পাহাড়ে বেড়াতে যাচ্ছি। আরে বাবা, এ তো দারুণ খবর। তুই পাহাড়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছিস? হ্যাঁ, খবর তো ভালোই, কিন্তু
খবর এখানেই শেষ নয়, আরো একটা খবর আছে। আমি আর সূর্য স্যার প্লেনে করে পাহাড়ে বেড়াতে যাচ্ছি। হ্যাঁ কি বলিস, দাঁড়া না ফোনটা। এই এই, ও ও ও ও গোপাল, শোনো শোনো শোনো, আমাদের বড়দিদি নাচ জামাইয়ের সাথে পাহাড়ে ঘুরতে যাচ্ছে, তাও আবার পুরো জাহাজ করে। তাই নাকি? কথা বলতে। হ্যালো, এই দিদি, তুই প্লেনে করে বেড়াতে যাচ্ছিস, তোর খুব মজা হচ্ছে তাই না? মজা না ছাই, আমি এখানে ভয় মরে যাচ্ছি। আরে ভয় পাচ্ছিস কেন? তোর সাথে তো সূর্য স্যার থাকবে, তাহলে ভয় পাওয়ার কারণটা কি? আরে আমাকে কথা। হ্যালো দিদি, তুই কিন্তু প্লেনে জানালার পাশে বসবি। জানিস তো, জানালা দিয়ে নাকি মানুষ, ঘর বাড়ি সব ছোট ছোট পুতুলের মতন দেখা যায়। বাবা, আমার শালুক রানী তো দেখি প্লেনে না চড়েই প্লেনের নারী নক্ষত্র সব জেনে গেছে। ঠিক আছে বাবা, জানলার ধারেই আমি বসবো। তুই আমাকে দে তো। হ্যাঁ রে বড়দিদি, শোন শোন, আমি একটা কথা বলি, শোন। দেখ, তুই তো এই প্রথমবার যাচ্ছিস, তা তুই কিন্তু খুব সাবধানে থাকবি, আর ওই নাচ জামাইয়ের হাতটা একেবারে শক্ত করে ধরে থাকবি। আর শোন, তোরা আসলে পরে ওই ভাজা মশলাটা তোর কাছে পাঠিয়ে দেবো। হুম, ঠিক আছে দিম্মা, সাবধানে থাকবো। আচ্ছা বলছি, বাবা কোথায়? বাবাকে ফোনটা দাও না একটু। আরে বাবা আছে তো। এই গোপাল, বড়দিদি চাইছে তোমাকে, নাও কথা বলো। হ্যাঁ রে মা, সব তো শুনলাম, বেড়াতে যাচ্ছিস, খুব আনন্দ করে ঘুরে আয় মা। আনন্দ কত করবো আমি জানি না বাবা, তোমাদের কথা ভীষণ মনে পড়বে, তোমরা গেলে কি ভালো হতো। তুই কি বোকা নাকি রে মা? বেড়াতে যাওয়ার সময় পিছন ফিরে তাকাতে নেই রে, খুব আনন্দ করবি। হ্যাঁ, আর যেখানে যেখানে যা যা দেখবি সেই সব গল্প আমাদের এখানে এসে করবি, কেমন? আমরা তোর গল্প শুনে সেই সব জায়গা ঘুরে আসবো। ঠিক আছে বাবা, ঘুরে এসে তোমাদের সব গল্প আমি বলবো, কেমন? তুমি কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমরা সবাই সাবধানে থাকবো, আমি সময় মতো ওষুধ খেয়ে নেব। তুই আমাদের নিয়ে না একদম চিন্তা করিস না, তুই আনন্দ করে ঘুরে আয় মা, তোর আনন্দতেই আমাদের সবার আনন্দ। ঠিক আছে বাবা, রাখি এখন। দেখো, আমি খবর শুনতে চাই না, ডিটেলস শুনতে চাই। ডিটেলস বলো। আজকে সকালের ফ্লাইটে সূর্য স্যার আর সোহাগ হিল স্টেশনে বেড়াতে গেছে, ওরা একটা বাংলোয় থাকবে। কোন বাংলো? কোন হিল স্টেশন? বাংলোর নাম কি? বাংলোর লোকেশন কি? বাংলোর নামটা আমি এখনো জানতে পারিনি টিনা। বাহ, তুমি এখনো জানতে পারোনি? তুমি মানে ডিটেলস কালেক্ট করো নাকি এক্সকিউজেস তিয়াস? দেখো, তুমি কেন এই বাংলোর নাম জানতে চাওনি এটার এক্সকিউজ আমি শুনতে চাই না, আমি ইন্টারেস্টেড নই। দেখো, আমি অন্তত ভেবেছিলাম তুমি কাজের, দিন দিন তো দেখছি তুমি একটা ডিলে মেশিন। টিনা, ও প্লিজ, তুমি কেন বাংলোর নামটা জানতে পারোনি সেই এক্সপ্লেনেশনটা শোনার ইচ্ছে আমার নেই। ডিনা, তুমি আমাকে একটু সময় দাও, ওরা কোন বাংলোয় আছে আমি নামটা জেনেই তোমাকে জানিয়ে দেব। দেখো, আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না তিয়াস, আর যদি এরকমই চলতে থাকে তাহলে আমাকে অন্য কাউকে দেখতে হবে। না 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 না, এটা প্লিজ করো না টিনা, প্লিজ এটা করো না। আর তুমি আমাকে একটু সময় দাও, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সূর্য স্যার সোহাগ কোন বাংলোয় আছে এটা জেনে তোমাকে জানিয়ে দেবো টিনা, জানিয়ে দেবো আমি। বাংলোর নাম, বাংলোর লোকেশন, সব ডিটেলস এনে আমাকে দেবে, বুঝতে পেরেছো? যাও। এক সেকেন্ড দাঁড়াও তো। দেখো, একটা কথা না খুব ভালোভাবে তোমার মাথায় ঢুকিয়ে নাও এবং বিশ্বাস করো, অকাজের লোকদের আমি বেশি দিন কাজে রাখি না। গট ইট? How can you be so cruel to me, সূর্য? তুমি সোহাগের সাথে হানিমুনে চলে গেলে, তুমি আমার কথাটা একবারও ভাবলে না। তবে এটার বদলা আমিও নেব। সোহাগ আমার যে জায়গাটা তোমার পাশ থেকে কেড়ে নিয়েছে সেই জায়গাটা আমি আদায় করেই ছাড়ব। হিল স্টেশনে তো তুমি সোহাগের সাথে যাবে ঠিকই, কিন্তু ফিরবে আমার সাথে। And I will make this happen.
ও সূর্যদা প্লিজ, আমি আর হাসতে পারছি না, হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গেছে। ও ধরো খিল, আমার স্টকে এখন প্রচুর জোকস আছে, আমার জোকসের ভান্ডার যতক্ষণ না খালি হচ্ছে আমি থামবো না। না থামিস না চালিয়ে যা। আচ্ছা শোন, আর এটা পিছিয়ে দিচ্ছি, বুঝলি? একটা ভদ্রলোক 20 বছর বিয়ে করার পরেও প্রত্যেক সন্ধ্যে নিজের বইয়ের সঙ্গে সময় কাটাতো, বল কেন? সিম্পল, বউকে খুব ভালোবাসতো, তাই বউ ছাড়া নড়তে পারতো না। না হলো না, কেস প্যারালাইসিস, বেচারা নড়তেই পারতো না। সোহাগ, কি হলো, তুমি চুপ করে আছো কেন? অপরাধীরা চুপ করেই থাকে। অপরাধী মানে? সোহাগ আবার কি অপরাধ করলো? সেটা সোহাগকেই জিজ্ঞেস করো। আমি মোটেই কোনো অপরাধ করিনি, আপনি মিথ্যে মিথ্যে দোষ দিচ্ছেন আমার ওপর। ও মিথ্যে মিথ্যে দোষ দিচ্ছি, আমি বলে দেবো তোমার কীর্তিটা। কি কীর্তি করেছি আমি? কিচ্ছু করিনি। ফ্লাইটে আমার পাশে কি করছিলে আমি বলে দেবো? হ্যাঁ হ্যাঁ সূর্যদা বলো না, কি কীর্তি করেছে? রীতা, স্বামী স্ত্রীর মধ্যে কিছু পার্সোনাল জিনিসও হয়, তোমার এখানে সব জানতে হবে। আরে না না, পার্সোনাল কিছুই না। ফ্লাইট টেক অফ করার সময় সুহাগ যেভাবে আমার হাতটা চেপে পড়েছিল, আই এম শিওর 2-4টে হার না ভাঙলেও ডিসলোকেট পাক্কা হয়েছে। আমি কি ইচ্ছে করে আপনার হাত ধরেছি? আমার ভয় করছিল, আমি তো বললাম আপনাকে আমি কোনোদিনও প্লেনে চড়িনি। তুমি প্রথমবার প্লেনে চেপেছো বলে তুমি আমাকে ইনজিওর করবে? নো, দিস ইজ নট ডান সোহাগ। বেশ করেছে, ভয় পেয়ে বরের হাত ধরবে না তো কার হাত ধরবে? একদম ঠিক। আপনারা প্রথমবার বিয়ের পর হানিমুনে বেরিয়েছেন, তো হানিমুনে বেরিয়ে কেউ ঝগড়া করে নাকি? শুধু প্রেম করতে হয়, বুঝলেন? হানিমুনে এসে ছুটিয়ে প্রেম করতে হবে, তাই তো? কিন্তু এটা কোথায় লেখা আছে? যদি প্রেম করতেই হয় সব জায়গায় করব, শুধু হানিমুনে কেন? আমি এই পাহাড়কে সাক্ষী রেখে বলছি, আই লাভ ইউ সোহাগ, আই লাভ ইউ সোহাগ, আই লাভ ইউ সোহাগ। সোহাগ, দিস ইজ নট ডান। আমি তোমাকে আই লাভ ইউ বললাম, কত রোমান্টিকলি বললাম, তা তুমি রেসপন্স করলে না। আমি না অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি পেছনের গাড়িটা মনে হয় আমাদের ফলো করছে। হ্যাঁ, ব্যাপারটা না আমার চোখেও ধরা পড়েছে। এখানে আবার আমাদের কে ফলো করবে? আচ্ছা, কোনো পাহাড়ি গুন্ডা ফুন্ডা নয় তো?